আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তোমাদের কলা এঁকে দেখাবো। তো সেই জন্যে আমি এখানে দুইটা ঘর বানাবো লম্বা করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘর বানাচ্ছি। এভাবে করে দুইটা লম্বা করে ঘর আগে প্রথমে তোমরা বানিয়ে নেবে, তারপর উপরে দুইটা ছোট রাখবে। এই তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘরগুলো বানিয়েছি। তোমরা ঠিক এভাবে আগে ঘরগুলো বানিয়ে নেবে। তারপরে কলা আঁকার জন্য কলার আকৃতিগুলো দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম করে আঁকতেছি বা কিভাবে আঁকতেছি, তোমরা সেটা দেখতেছো। কলা আঁকার জন্য প্রথমে আমি কলার আকৃতিগুলো দিয়ে নিচ্ছি। তোমরা ঠিক এইভাবে আগে আকৃতিগুলো দিয়ে নেবে, তাহলে খুব সহজে কলা আঁকাতে পারবে তোমরা। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কলার আকৃতি দেওয়া শেষ। কলার আকৃতি দেওয়া শেষ হলে আমরা যে লম্বা দুটো ঘর করে নিয়েছিলাম সে দাগগুলো আমি মিশিয়ে দিব। মিশিয়ে দিলে তোমরা দেখতে পাবে কত সুন্দর এখানে দুইটি কলা অঙ্কন করা হয়ে গেছে। তো এবার আমি গাঢ় করে আবারও কলার আকৃতিটা দিয়ে নেব। তোমরা যারা ড্রয়িং করতে চাও তারা যদি আমাকে ফলো করো তাহলে অবশ্যই খুব সহজে পেইন্টিং বলো ড্রয়িং বলো সব কিছু শিখতে পারবে। কোনো ড্রয়িংই তোমাদের কাছে কঠিন মনে হবে না। বা তোমাদের যদি এমনটা মনে হয় যে তোমরা পারতেছো না বা কঠিন মনে হচ্ছে, আমাকে কমেন্টে অবশ্যই বলবে। আমার কলা আঁকা শেষ হলে আমি এবার কলাতে রং করব। কলার রংটা হলুদ কালার হয়, সেই জন্য আমি হলুদ কালার রং করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কলাগুলো আমি কত সুন্দর রং করতেছি। আস্তে আস্তে এগুলো রং করতে হবে যাতে বাইরে চলে না যায়। পেইন্টিং যদি বাইরে চলে যায় তাহলে দেখতে অনেকটা বাজে লাগে। সেই জন্য রঙগুলো আস্তে আস্তে করতে হবে। তো ভিউয়ার্স, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।
তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমি দুটো কলা এঁকেছি। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্যে।